على عبده الفرقان وعلمه البيان والصلاة والسلام على من بعث بالهداية إلى سبيل الجنان والصلاة والسلام على من بعث بالهداية إلى سبيل الجنان وعلى آله وصحبه الذين اتبعوهم نجاة من النيران وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه الصلاة والسلام محترم صدر صاحب উপস্থিত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম আমার প্রাণপ্রিয় তালাবায়ে আখাল আমি আসলে দাওয়াত হয়েছি আমার লখতে জিগর আরিফ বিল্লাহ হযরত শেখ আব্দুল গনি রহমতুল্লাহি আলাইহির জীবন ও কর্ম বিষয়ে আজকের আলোচনা সভা অনেক ওলামায়ে কেরামে সারাদিন থেকে বয়ান দিছেন তান কর্মময় জীবন সম্পর্কে আমিও দীর্ঘ প্রায় 20 বছর কাল তার সাথে একসাথে কাজ করছি এমনকি তান গরো জাগিরও খাইছি সুতরাং তার সাথে আমার যত ঘনিষ্ঠ সম্পর্ক আছিল আমার মনে হয় অন্য কারো এতটুকু সম্পর্ক আছিল না মাদ্রাসার টাইমে তো ফাইতাও মাদ্রাসার ঘরও থাকতাম তান ঘরও খাইতাম মোটামুটি রাত্রে ঘুমানির টাইম ছাড়া প্রায় সব সময় তার লগে আমার আলাপ আলোচনা দেখা হইত হযরত শেখ আব্দুল গনি রহিমাহুল্লাহ এমন এক হস্তি আসলা এমন এক ব্যক্তি আসলা যাইন দিনের খাতিরে দিন ইসলামের খেদমতের খাতিরে তার জন্মভূমি ত্যাগ করিয়া এক প্রকার হিজরত করিয়া এই রাজারগাঁওর মাটিতে আইছে এবং আমৃত্যু আল্লাহর গরর খেদমত করিয়া গেছেন বেহেশতর খেদমত করিয়া গেছেন তার জীবন সম্পর্কে আমি নালায়েকের বলার মতো কিছু নাই মসজিদ হইল আল্লাহ রব্বুল আলামিনের গড়র একটা অংশ আল্লাহর গড় খানায় কাবা যারা হজ বা উমরা করছেন এই খালো গড় দেখছেন এই খালর গড়ের মধ্যে বেহেশতের পাথরও আছে যেখানে হাজি হলে উমরা করনেওয়ালা হলে সুমা খাইন দুনিয়ার যত মসজিদ এশিয়া আফ্রিকা ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া
পৃথিবীর যেখানে যে মসজিদটা কায়েম হয়েছে এই মসজিদটা এই কালো গড়ের অংশ, আল্লাহর গড়ের অংশ, বয়তুল্লাহর অংশ। তো হযরত শায়েখ আব্দুল গনি রহমতুল্লাহ আলাইহি আজীবন আল্লাহর গড়ের খেদমত করছেন মসজিদ, পাশাপাশি মাদ্রাসার খেদমত করছেন। আমেরতু মাদ্রাসা হইল বেহেশতের একটা অংশ। আপনি যদি আল্লাহর গড় দাখিল হইতে চান তাহলে অজু করিয়া মসজিদ দাখিল হইয়া তাহিয়াতুল মসজিদ 2 রাকাত নমাজ পড়ৌকা, তাহিয়াতুল ওযু 2 রাকাত নমাজ পড়ৌকা, এরপরে ফরজ সুন্নত নমাজ আদায় করকা। যতক্ষণ পর্যন্ত আপনি মসজিদের ভিতরে থাকবা, এটা বাবরাগাঁওর মসজিদের ভিতরে নাই, আপনি স্বয়ং খানায় কাবা, কাবা শরীফের ভিতরে আছেন, এ কথা আপনি মানতে হইব। এবং কিয়ামতের আগে আল্লাহ রাব্বুল আলামিনে তামাম মসজিদ হল খানায় কাবার সাথে জয়েন্ট হয়ে যাব গিয়া। তো হযরত শেখ আব্দুল গনি রহমতুল্লাহ আলাইহি আমেরতু মসজিদের খেদমত করিয়া গেছেন। আর মাদ্রাসা, আমি একটা কথা কইলেছি বলে মাদ্রাসা বেহেশতের অংশ, অবশ্য আমার কাছে এর দলিল আছে, এর প্রমাণ আছে। মানব ইতিহাসের মধ্যে সবচেয়ে প্রথম শিক্ষক যায় নেই লাগিয়া স্বয়ং রব্বুল আলামিন। আর মানব ইতিহাসের সর্বপ্রথম শিক্ষার্থী যিনি তালেবুল ইলম যায় নেন হযরতে আদম আলাইহিস সালাম। আমরা হকলর বাপ, মুমিন কাফির আস্তিক নাস্তিক হকলর বাপ। হযরত আদম আলাইহিস সালাম রে দুনিয়া এবং আখিরাতের तमाम ইলম রে তার মধ্যে তানে শিখাইবার লাগিয়া দীর্ঘ 40 বৎসর পর্যন্ত বেহেশতের মধ্যে, যে বেহেশতের নাম জান্নাতুন নাঈম, এই বেহেশতের মধ্যে মাদ্রাসা স্থাপন করছেন আল্লাহ তাআলা, মাদ্রাসা চালু করছেন। এই মাদ্রাসার শিক্ষক হইলা আল্লাহ তাআলা, আর শিক্ষার্থী হইলা হযরতে আদম আলাইহিস সালাম। 1-2 বছর নাই, আমরা এখন শর্টকোর্স বটকোর্স বোত্তা করে লইছি, পুরা 40 বৎসর বেহেশতর মাদ্রাসার মধ্যে আদম আলাইহিস সালামে পড়িছে আল্লাহর কাছে। ওয়াল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। এই আয়াতের ভাষ্য থেকেই আমি হইলাম, আমার মুখের কথা হইলাম না। হইতা পারে হইলে মাদ্রাসা খতলা বিল্ডিং আছিল, না না, মাদ্রাসা তো কোনো গরুর নাম নাই। মাদ্রাসা 3 জিনিসের নাম: ইলম মানে জ্ঞান, মুআল্লিম মানে শিক্ষক, আর মুতাআল্লিম মানে শিক্ষার্থী, তালিবুল ইলম। এই 3 জন যেন এখান হইয়া ইলমের আলোচনা করবা, ও জায়গার নাম হইল মাদ্রাসা। মসজিদ হোক, গাছর তলে হোক, বটর তলে হোক। মাদ্রাসা তো ইসমে জরফ, ওলামায়ে কেরাম হলে তো বুঝরা, যেখানে পাঠ দান করা হবে সেই স্থানটির নামই মাদ্রাসা। হয়তো এটা ক্ষণস্থায়ী হইব অথবা দীর্ঘমেয়াদী হইব। হযরত আদম আলাইহিস সালামের পরে যুগ থেকে লইয়া
তান যুগ মাদ্রাসার শিক্ষাটা আছিল মৌখিক, একে অন্যরে মাসলা মাসাইল দিনী কথাবার্তা শিকাইতা। তকরিবান 700 বৎসর পরে সপ্তম সিঁড়িতে গিয়া তানি আওলাদ বংশধর, আগর মানুষের তো বয়স 1000 বছরের নিচে আসিল না। হযরত আদম আলাইহিস ইসলামে তার সপ্তম পুরুষ পর্যন্ত দেখিয়া গেছে। আমরা হয়তো অনেকে ফুয়াফুড়ি দেখিয়া যায়, হয়তো নাতিনসা দেখি না। আদম আলাইহিস ইসলামের সপ্তম পুরুষ হইলা গিয়ে হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। যায়েন 300 বছর হয়েছেন আদম আলাইহিস সালামরে স্বচক্ষে দেখছে, তাইনও পড়িয়েছেন আদম আলাইহিস সালামের কাছে। এরপরে তাই আল্লাহ তাআলা তাদের রাষ্ট্র ক্ষমতা দান করল। ও তাই প্রথমেই ও যে আপনারা 1 তলা 2 তলা বিল্ডিং যে মাদ্রাসা হয় আর ইমারতর মসজিদের বিল্ডিং কয়, মসজিদ আর মাদ্রাসা যে প্রাতিষ্ঠানিক রূপ যেটা এস্টাবলিশমেন্ট, এই সিলসিলাটা শুরু হয়েছে হযরতে ইদ্রিস আলাইহিস ইসলাম তাকিয়া। এর লাগে তার নামও ইদ্রিস, আসল নাম আখনু আলাইহিস সালাম। সিরিয়ানি ভাষায় তার নাম আখনু, কিন্তু এত ব্যাপক আকারে এই পৃথিবীর মধ্যে মাদ্রাসার তালিম রে তাই চালু খসলা, মসজিদ হল চালু খসলা, এর লাগে তার নাম লেগেছিল ইদ্রিস বরজনে ফিল। এবং আমরা হইনানি যে হাতে খড়ি, হইনানি অমুকর হাতে আমার হাতে খড়ি হয়েছে, মানে কলম। হাতে কলমে শিক্ষার প্রচলন দিসলা হযরতে ইদ্রিস আলাইহিস ইসলামে। ফাইন্নাহু আউয়ালু মান খাত্তা বিল কলম ওয়া আউয়ালু মান আসাসাল মাদারিসা ওয়াল মুআবাদা ওয়াল মাসাজিদা। ইতিহাসের পাতায় এগুলা লেখা আছে। যদিও হযরত নূহ আলাইহিস ইসলামের তুফানের সময় বিশ্ব মানবতা এবং বিশ্বের সভ্যতা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছিল গিয়া। আজকাল যে আমরা কইনানি অনেক উন্নত হয়ে গেছি। হযরত নূহ আলাইহিস ইসলামের আগে মানুষ আমরার চেয়ে আরো শত শত হাজার হাজার গুণ আরো উন্নত আসলা। বিভিন্ন গ্রহ নক্ষত্রের মধ্যে যে সমস্ত এলিয়েন হল, জিন্নাত হল, দেও দানব হল বসবাস করতা, এইগুলারে শ্রমিক হিসাবে কাজও লাগাইতে পারতা। আগর মানুষের এই ক্যাপাসিটি আছে যে মানুষ ছাড়াও জিন, দেও দানব, এলিয়েন প্রভৃতির কিতা কর্তা এই পৃথিবী পুনর্গঠনের মধ্যে, পুনর্বিন্যাসের কাজের মধ্যে লাগাইতা। এর লাগি অনেক ইতিহাসবিদ লেখেন যে মিশরের পিরামিডটা বানানি হয়েছে এলিয়েন দিয়া বা বিভিন্ন বড় বড় দেওদানব দিয়া। কারণ যে যত বড় বড় পাথর হল দেওয়া হয়েছে পিরামিডের মধ্যে, এটা পাথর তোলার মতো ক্রেঙ্ক আর বহন করার মতো ক্রেঙ্ক আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারছেন না। তাহলে এটা মানুষ ছাড়া অন্য মখলুক দিয়েও তৈরি করা হয়েছে। এবং পিরামিড তৈরি করা হয়েছে হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। তার যুগের স্মৃতি এখনো মিশরের মধ্যে আছে। তা ওটা কি কইরাম যে মাদ্রাসা হইল গিয়া শুরু হয়েছে বেহেশত গিয়া আর শেষ হইব বেহেশত গিয়া। ইন্নাল্লাহ ইয়াকবিজুল উলামা ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা। এক সময় আইব যে আল্লাহ তাআলা উলামায়ে কিরামরে দুনিয়া থেকে উঠাইয়া নিবা গিয়া এবং ইলম উঠাইয়া নিবা গিয়া।
ও বেহেশতর নিদর্শন শেষ, এরপরে কিয়ামত হয়ে যাব। যত সময় পর্যন্ত সত্যিকার অর্থের আলিম দুনিয়াত থাকবা, একজন নৌকা দুজন নৌকা, কিয়ামত খাইবি তো না। আমি যে কইলাম হযরত শায়েখ আব্দুল গনি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ঘরের শুধু খেদমত করছেন না, বেহেশতের একাংশেরও খাদিম আসতা তাই না আজীবন। আমার মনে পড়ে রাজারগাঁও মখদুল উলুম মাদ্রাসাত এক সময় তহবিল শর্ট ধরল। অনেক সময় তো প্রাকৃতিক দুর্যোগের কারণে আমদানি বা আয় উন্নতি কমে যায়। আমার নিজের জানা মতো তার নিজের জমি বিক্রি করিয়াও কিতা করছেন, এই রাজারগাঁও মখদুল উলুম মাদ্রাসার উস্তাদ আসাতিজা একরামকলর শিক্ষকলর বেতন দিছেন। বহু সময় জমিন বিক্রি করিয়া মাদ্রাসার বিভিন্ন কাজ করছেন, কিন্তু এইগুলা যে ফিরিয়া নিছেন করি কোনো প্রমাণ আমার কাছে নাই। জমি বিক্রি করিয়া মাদ্রাসাত লাগাইছেন, কিন্তু মাদ্রাসা তাকে যে আবার নিশ্চয় এই ধরনের প্রমাণ আমার কাছে নাই। আল্লাহ রাব্বুল আলামিনে তার খিদমতরে কবুল করুকা। আমাদের দৃঢ় বিশ্বাস যে আল্লাহ তাআলা তানে জান্নাতের উঁচু মকামের মধ্যে রাখছেন এবং উঁচু মকাম দান করবা। কারণ যেসব আমল মানুষের মরার পরে ও থাকে, একটা কথা জানি রাখুন, জেনে মানুষ যখন মারা যায় তখন তার নামায় আমল কিত হয়ে যায়, বন্ধ হয়ে যায়, আর বদি লেখা হইতো না। আর নেকি করার সুযোগের আসেনি। দম যাওয়ার পরে আর নেকির কাম করার সুযোগ আসেনি। নমাজ পড়া, রোজা রাখা, নফল ইবাদত, তসবিহ তাহলিল এটা কিছু করার সুযোগ আসেনি। আর তাহলে দেখা গেল নামা আমলের মধ্যে নেকি লেখাও বন্ধ। কিন্তু তিনটা কাম যদি একজন মুমিন মুসলমানে তার জীবনে করিয়া যায়, সাধনা করিয়া যায়, তাহলে কিয়ামত পর্যন্ত তার নামা আমলের মধ্যে খালি নেকি আর নেকি লেখা হইতে থাকব। তিনটার মধ্যে হইল গিয়া সদকায়ে জারিয়া, মসজিদ, মাদ্রাসা, কালভার্ট, মানুষের টিউবওয়েল ইত্যাদি জনস্বার্থমূলক বা দিনের স্বার্থে যদি কেউ কিছু করিয়া যায়, তে মরার হরেও কিতা করব, তার নামা আমলের মধ্যে নেকি লেখা থাকবো, নেকি জারি থাকবো। নেকির খাতা বন্ধ হইতে না, বদির খাতা বন্ধ থাকবো। দুসরা নম্বর হইল ইলমি খেদমত যদি কেউ করে যায়, মাদ্রাসা পড়াইছেন, মাদ্রাসা বানাইছেন, মাদ্রাসা পরিচালনা করছেন, যে ইলমি খেদমতর কারণে পরবর্তীরা আলিম উলামা বনছেন। একজন আলিম তাকে আরেকজনে ইলম পাইছেন, আরেকজন তাকে আরেকজনে ইলম পাইছেন, হাজারো হাজার আলিম গড়িয়া উঠছেন। আমাদের রাজারগাঁও মখদুল উলুম মাদ্রাসা তাকিয়া অনেক আলিম হল, হাজার হাজার আলিম হল ফারিক হয়েছেন, এখন হইতে আছেন, অনেকে দুনিয়া ছাড়িয়াও গেছেন গিয়া। আমার মনে পড়ে আজ আমি এই চেয়ারের মধ্যে বইছি, গত ফিরাকু ওলা এক মজলিস ইসলাম আমার এক শাগির্দে রশিদ হযরত মৌলানা মুফতি মফিজুর রহমান তাইনও হাজির আসলাম, কিন্তু আজ তাইন দুনিয়াত নাই। আমার অনেক ছাত্র হলো দুনিয়াত নাই, কিন্তু মসজিদ তো জেলা আছে হলেও দেখিয়া রয়েছে। এই মাদ্রাসা যেভাবে আছে হলেও রয়েছে। আমরাও যাইমুখী দুনিয়া থাকি, এই মসজিদ জায়গাত থাকবো, এই মাদ্রাসা জায়গাত থাকবো,
শিবের বাজারও জায়গাত থাকবো, রাস্তাও জায়গাত থাকবো, সব কিছু থাকবো। অতীতে অনেক গুজরি গেছেন, কিন্তু নেক আমল করিয়া যায় যদি তৈলে এগু থাকবো, সৎকায় জারিয়া করিয়া গেলে থাকবো। এর লাগে শায়ের এখন ইজা জরতু আরদান বা'দা তুলজিতনা বিহা, ইজা জরতু আরদান বা'দা তুলজিতনা বিহা ফাকাদতু সাদিকি ওয়াল বিলাদু কামা হিয়া। শায়েরে কয় দীর্ঘদিন বাদে, কয়েক বছর বাদে আমি এক জায়গাত গেলাম, গিয়া দেখলাম 40-50 বছর আগে যেন যেটা আছিল সকলটাও বহাল তবিয়তে আছে। মসজিদও আছে, মাদ্রাসাও আছে, স্কুলও আছে, কলেজও আছে, দোকানপাট সব কিছু আছে। কিন্তু ইদ্রিস ভাই নাই, আমার দোস্ত। আরিফুল্লাহ শেখ আব্দুল গনি রহমতুল্লাহ আলাইহি নাই, হাফিজ গোলাম রব্বানী রহমতুল্লাহ আলাইহি নাই, মৌলানা বদিউজ্জামান সাহেব নাই। অনেকের লগে আমার পরিচয় আছিল, অনেকের লগে আমার দোস্তি আছিল, কিন্তু কোনো দোস্তে আমি দেখতে পাই না। কিন্তু রাজারগাঁও মহজুনুল মাদ্রাসা তো ঠিক আছে, রাজারগাঁওর হাই স্কুল তো ঠিক আছে, ইনার কালবাটও ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু আমার দুস্থ হলে আমি পাই না। ফাকাদতু সাদিকি ওয়াল বিলাদু কামা হিয়া। তো মোহতরম হাজরিন, আজান হয়ে গেছে গিয়া। 2 নম্বর কাম হইল ইলমি খেদমত করে গেলে কিয়ামত পর্যন্ত আপনার নামা আমল সব লেখা হইব। আর 3 নম্বর হইল নেক আওলাদ, আলিম বানাইয়া যাইতে পারেন, হাফিজ বানাইয়া যাইতে পারেন, তাইলে কিয়ামত পর্যন্ত খালি নেকি আর নেকি আপনার নামা আমল লেখা হইব। এটা আপনার অনবরত প্রবৃদ্ধি হইব। একজন আলিম থেকে 1000 জন আলিম হইবা, একজন হাফিজ থেকে 1000 জন হাফিজ হইবা, 1000 জন হাফিজ থেকে 1,00,000 জন হাফিজ হইবা। কিয়ামত পর্যন্ত এই সিলসিলা যতক্ষণ পর্যন্ত থাকবো, অতক্ষণ পর্যন্ত আপনার নামা আমলের মধ্যে কেটা করতে হইব, নেকি লেখা হইব। মাশাআল্লাহ, হযরত শেখ আব্দুল গনি রহমতুল্লাহ আলাইহির আওলাদ হলেও মাদ্রাসা তৈরি করে লইছেন, মসজিদও বানাইছেন, এবং তান্তানের মধ্যে হাফিজে কোরআন হলো আছেন। তাহলে সিলসিলা জারি আছে। তাহলে আমাদের দৃঢ় বিশ্বাস যে ওনার নামে আমলের মধ্যে হর ঘন্টা, হর লেহজা সবসময় তার নামে আমলের মধ্যে নেকিও লেখা হইতে আছে। সেটা করতেন নামাজ আজান দিলেই দেন, অন্য মসজিদ আজান হয়েছে, এলান নেই। আচ্ছা, ঠিক আছে। তো আমি আয়াতে করিমা তিলাওয়াত করলাম। এখান কোরআনের মাদ্রাসা, মখজুনুল মাদ্রাসা ও কোরআনের মাদ্রাসা। কোরআন থেকে যে বিমুখ হইব, কোরআন পড়িছেন কিন্তু পরে আর তিলাওয়াত করেন না, ভুলে গেছেন, অথবা কোরআনের হুকুম মানেন না, এর শাস্তি দুনিয়া আখিরাতের মধ্যে শাস্তি, কবরের জীবনেও শাস্তি। তাই হাফিজ সাহেব বানাইতে হইলে আগে বুঝি শুনি বানাইতে হইব। 29 রাত গিয়ে আটকি যান যদি, তাইলেও মুসিবত আছে। তাইলে তার কবরের মধ্যেও কিছু হইব, কবরও সংকীর্ণ হইব। আর কিয়ামতের দিন যারা কোরআন শরীফ পড়িয়া ভুলি গেছেন, অথবা কোরআন রে যারা কেয়ার করছেন না, কোরআনের উল্টা চলছেন, কোরআনের হুকুম রে মানছেন না, এরা কিয়ামতের দিন অন্ধ অবস্থা উঠা নিয়ে হইব। قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا। বলদা কইব, আল্লাহ রব্বুল আলামিন, আমারে তো আপনি দুনিয়াত চোখ দিছিলা, আজকে সেনে আমারে আন্দা উঠাইলা। বলে আমার কোরআনের আয়াত হল ওলামা একরামে পড়েছেন,
শুনাইছেন, আমার আয়াত হলের হুকুমও শুনাইছেন, তুমি হুকুমও মানছ না, যাবা মসজিদও কিছু পড়েছিলে অত ভুলি গেছো গিয়া, সবটা ভুলি গেছো গিয়া, তাহলে তুমি কোরআনের বইরি যখন কাযালিকাল ইয়াওমা তুনসা, আজকে তোমারও ভুলি যাওয়া হয়েছে, তোমার আর চোখ দো হইত না। তো আমার সময় কম, আলোচনা অনেক লম্বা আছিল, এই আয়াতের মধ্যে অনেক লম্বা আলোচনা আছে। আমার এখানে আরো বুজুর্গানে দিন হল আছেন, তেন বয়ান দিবা। আমরা হকলে এই যে তাহফিজুল কোরআন মাদ্রাসাতুল মদিনা, এটা কোরআনের মাদ্রাসা, এখান থেকে হাফিজ হল ফারি হইবা। ওই জন্য জানছি যে এবারও কিছু ফাগলি দৌড়ব, আমরা কোরআনমুখী হইতাম, কোরআন বিমুখী হইতাম না। এটারও খেদমত আপনারা হলে করতা। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।